কয়েকদিন আগে একটা সেমিনার দেখেছিলাম সৌদি আরবে, বাচ্চা 12-13 বছর বয়স হবে, আব্দুর রহমান। এই ছেলেটা কোরআনে কারিমের হাফেজ, আন্তর্জাতিক মানের হাফেজ। ওকে ডাক দিল, বিচারক বলছে তুমি তো অন্ধ, দেখতে পাও না, তো তোমার কোনো অভিযোগ নেই আল্লাহর উপরে? না না, আমার আল্লাহর উপরে কোনো অভিযোগ নেই। আমি আরো খুশি। খুশি মানে খুশি এই কারণে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে, পা থেকে মাথা পর্যন্ত জীবন চালাতে যা লেগেছে সবগুলো। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কোনোটা বাদ যাবে না। আমার পা থেকে শুরু করে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে একটা একটা করে, আমার চোখ পর্যন্ত আসলে আমি আল্লাহকে বলবো আল্লাহ একটু দাঁড়ান, আমার চোখ তো ছিল না, আপনি এ বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন না। অন্তত এই দিকে তাকিয়ে হলো আমারে মাফ করে দেওয়া যায়। ওর চিন্তা ভাবনা কোন দিকে দেখেছেন? আল্লাহ বলেন আমি মানুষকে কথা বলা শিখিয়েছি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, 5টা জিনিস আমি আল্লাহ আমি মানুষকে দান করি আমার রব নামের কারণে। ফালানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে না ওর জন্মের দিকে, যে কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন দ্রুত গতিতে কোনো পানি বের হয়ে যায়, এ নাপাক পানিটার ভেতরে 40,000 মানুষ তৈরি করার ক্ষমতা আমি আল্লাহ রাখি। মায়ের জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে সবগুলো হয়তো যেতে পারে না, ওখানে 1টা 2টা 5টা 13টা পর্যন্ত এই পৃথিবীতে গেছে। ক্যালিফোর্নিয়া এক মহিলার 13টা বাচ্চা হয়েছিল। এই পৃথিবীর সর্ব উপরে, এর উপরে আর যায়নি। তাহলে আমার বাবার দায়িত্ব ছিল আমার মায়ের বিছানায় থাকা, ওখান থেকে পানিটা দ্রুত গতিতে মায়ের রেহেম পর্যন্ত যেতে বিজ্ঞান জানিয়েছে। এক এক ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ বাবার এই পানিটা দিয়ে 4টা জিনিস বানিয়েছে, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আর মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। কয়টা হয়েছে? 40 দিন 40 দিন 40 দিন, এভাবে পাল্টাতে 6 মাস যায়। কয় মাস? 6 মাস পরে আমার আল্লাহ বলেন এখন খাবারের উদ্রেক দেখা দিয়েছে, খাবার লাগবে, ওর খাবারের ব্যবস্থা কর। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাভির সাথে নাভির তার দিয়ে আমার আল্লাহ খাবার পৌঁছায়। যে খাবার যখন চায় ওখানে ভেতরে এবার আপনার আকৃতি তৈরি হয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি বানান। এটা ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত দেয় আল্লাহ, কারণ এখান থেকে নিচ পর্যন্ত এই বডিটা ফেরেশতারা বানায়, আর এই মুখটুকু আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে। এটার আকৃতি কারো হাতে আল্লাহ দেয়নি, এজন্য মানুষের চেহারা এত সুন্দর, কালো হলেও চেহারা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দুনিয়ায় দিয়েছি। এই 8টা জিনিস হলে তো আর মানুষ হবে না। বিজ্ঞানের কাছে যান, বিজ্ঞান বলবে 13টা জিনিস লাগবে কমপক্ষে মানুষ পূর্ণাঙ্গ হতে। কয়টা? এটা আছে সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের প্রথম মাঝের অংশে আছে ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ নিজে দান করি। বিজ্ঞান জানিয়েছে যদি আল্লাহ একটাও কম দিত আপনি আসতেন দুনিয়ায়, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না। যদি বাক শক্তি না দিত বোবা হয়ে আসতেন, যদি আকেল শক্তি না দিত পাগল হয়ে আসতেন। পাগল আসে না? একটা বার যদি মানুষ চিন্তা করতো যে আল্লাহ এই 5টার ভেতরে একটা কম দিলে আমাকে আর মানুষ আমির হামজা বলতো না। আমার যদি দর্শন শক্তি না থাকতো মানুষ বলতো কানা। কি বলতো? যদি আমার শ্রবণ শক্তি না থাকতো মানুষ বলতো কালা। 5টা যে আল্লাহ দয়া করেন তো চাইনি, উনি দয়া করে আমাকে দিয়েছিল, এইটার শুকরিয়া আদায় করার জন্য তো সেজদা দেয়া যায়। 8 5 13টা জিনিস এক হওয়ার পরে আল্লাহ যখন আকৃতি দান করেন, এরপরে আমার আল্লাহ দুনিয়াতে বের করার ব্যবস্থা নিজে করেন। এখানে যেহেতু মা বোনেরা আছে, সম্মানিতা মা বোনেরা, এটা রেকর্ড হচ্ছে। এই আয়াতের প্রথম শব্দ ছিল আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ
8, 5, 13টা জিনিস এক করার পরে এই যে বীর্য থেকে শুরু করে 13টা জিনিস দিয়ে পূর্ণাঙ্গ মানুষ করে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব হামজার। কার? আল্লাহু আখরাজাকুম, ওই আল্লাহ তোমাদেরকে বের করেন মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। সুতরাং মায়ের পেট থেকে কিভাবে বের করবেন এই দায়িত্ব কার? আমাদের মা বোনেরা এবং মেয়েদের। আমার স্ত্রীর মা যিনি, কি হয় আমার, মানে এনাদের আদরে সোহাগে শেষ পর্যন্ত আল্লাহ দায়িত্ব ছেড়ে দেয়। যা, আল্লাহ বলছেন আমি বের করব, 13টা জিনিস আমি তৈরি করলাম, এখন বের করতে এই 14 নম্বরটা পারবো না। কিন্তু আমার শাশুড়ির কারণে ওনার মেয়ের প্রতি ওনার ভালোবাসা এত বেশি, শেষ পর্যন্ত হবে না, সিজার কর না। এটা আবার কাইটে দিন যারা ছাড়বেন না, আবার শাশুড়ির বাড়ি গেলে আবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আমার শালা আবার আছে সাথে। আমি মা বোনদেরকে বলছি, আল্লাহ 13টা বিষয় যদি এক করতে পারে 14 নম্বরটা পারত। শুধু আমাদের ভরসা না থাকার কারণে আল্লাহ দায়িত্ব ছেড়ে দেয়। সন্তান পেটে আসতে দেরি, আল্ট্রাসাউন্ড করতে দেরি হয় না। এখানে ডাক্তার আছে, আপনি জিজ্ঞাসা করবেন এই যে আল্ট্রাসাউন্ড ছাড়া করে কোনো পুরুষ যদি মহিলার আল্ট্রাসাউন্ড করে, আমার মনে হয় এটা আসলে ঠিক না। মেয়েদেরকে দিয়ে তারপরও মেয়েদেরকে দিয়ে মেয়েদের আল্ট্রাসাউন্ড করাও ঠিক না। আপনার কি দরকার? এখন যেটা আছে ওইটাকে আপনি পরিবর্তন করতে পারবেন? আল্লাহর ওপরে ভরসা যখন মানুষ ছেড়ে দেয়, আল্লাহ বলে যা দেখি তোর ওই ডাক্তার দিয়ে কেটে হাইব্রিড বাচ্চা, তখন হাইব্রিড ভাবে বের করা হবে। আমি আল্লাহ যেভাবে বের করার ইচ্ছা করেছিলাম আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমি মাঝে মাঝে এই 5টা জিনিস নিয়ে যখন ভাবি, আল্লাহ যদি একটাও আমাকে কম দিত, এখন আমার কেউ পূর্ণাঙ্গ হামজা বলে ডাক দিত না। কয়েকদিন আগে একটা সেমিনার দেখেছিলাম সৌদি আরবে, বাচ্চা 12-13 বছর বয়স হবে, আব্দুর রহমান। এই ছেলেটা কোরআনে কারিমের হাফেজ, আন্তর্জাতিক মানের হাফেজ। ওকে ডাক দিল, বিচারক বলছে তুমি তো অন্ধ, দেখতে পাও না, তো তোমার কোনো অভিযোগ নেই আল্লাহর উপরে? না, আমার আল্লাহর উপরে কোনো অভিযোগ নেই। আমি আরো খুশি। খুশি মানে খুশি এই কারণে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে, পা থেকে মাথা পর্যন্ত জীবন চালাতে যা লেগেছে সবগুলো। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কোনোটা বাদ যাবে না। আমার পা থেকে শুরু করে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে একটা একটা করে, আমার চোখ পর্যন্ত আসলে আমি আল্লাহকে বলবো আল্লাহ একটু দাঁড়ান, আমার চোখ তো ছিল না, আপনি এ বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন না। অন্তত এই দিকে তাকিয়ে হলো আমারে মাফ করে দেওয়া যায়। ওর চিন্তা ভাবনা কোন দিকে দেখেছেন?